ঝমঝম বর্ষা। ভাদ্র মাসের দিন। আজ দিন 15 ধরে বর্ষা নেমেছে। তার আর বিরামও নেই, বিশ্রামও নেই। ক্ষুদিরাম ভট্টাচার্যের বাড়ি আজ দুদিন হাঁড়ি চড়েনি। ক্ষুদিরাম সামান্য আয়ের গৃহস্থ। জমি জমার সামান্য কিছু আয় এবং 2-4 ঘর শিষ্য জামানের বাড়ি ঘুরে ঘুরে কায়ক্লেশে সংসার চলে। এই ভীষণ বর্ষায় গ্রামের কত গৃহস্থের বাড়িতে পুত্রকন্যা অনাহারিক আছে। ক্ষুদিরাম তো সামান্য গৃহস্থ মাত্র। যজমান বাড়ি থেকে যে কটি ধান এনেছিল তা ফুরিয়ে গিয়েছে। ভাদ্রে শেষে আউশ ধান চাষিদের ঘরে উঠলে তবে আবার কিছু ধান ঘরে আসবে। ছেলেপুলেরা দুবেলা পেট পুড়ে খেতে পাবে। নেপাল ও গোপাল ক্ষুদিরামের 2 ছেলে। নেপালের বয়স বছর 12, গোপালের 10। কদিন থেকে পেট ভরায় না খেতে পেয়ে ওরা 2 ভাই সংসারের ওপর বিরক্ত হয়ে উঠেছে। গোপাল, খিদে পেয়েছে না তোর? গোপাল ছিপ চাচতে চাচতে বলল, হ্যাঁ দাদা। মাকে গিয়ে বল। আমারও খিদে পেট চুই চুই করছে। মা বকবে, তুমি যাও দাদা। বকুক গে। আমার নাম করে মাকে বলতে পারবি না? এমন সময় পাড়ার শিবু বাড়ুজ্যের ছেলে চুনিকে আসতে দেখে নেপাল ডাকলো, ও চুনি, শুনে যা। চুনি বয়সে নেপালের চেয়ে বড়, অবস্থাপন্ন গৃহস্থের ছেলে, বেশ চেহারা। নেপালের ডাকে সে ওদের উঠোনের বেড়ার কাছে দাঁড়িয়ে বলল, আয় না, ভেতরে আয়। না, যাব না রে, বেলা যাচ্ছে। আমি জটি পিসিমার বাড়ি যাচ্ছি। মা সেখানে রয়েছে কিনা ডাকতে যাচ্ছি। ওদের ডাল ভাঙতে গিয়েছে রে। তার মামুনির ব্রত আসছে এই মঙ্গলবার। ওদের বাড়ি লোকজন খাবে। সত্যি? তা জানিস নে বুঝি? আমাদের বাড়ি সবাইকে নেমন্তন্ন করবে, গায়েও বলবে। আমাদেরও করবে? সবাইকে যখন নেমন্তন্ন করবে তোদের কি আর বাদ দেবে? কি মজা না দাদা। চুপ করে থাক, বুদ্ধি শুদ্ধি নেই। তাল নবমীর বোতল তালের বড়া করে তুই জানিস? গোপাল সেটা জানতো না, কিন্তু দাদার মুখে শুনে খুব খুশি হয়ে উঠল। সত্যি তা যদি হয় তবে সে সুখাদ্য খাবার সম্ভাবনা বহু দূরবর্তী নয়, ঘনিয়ে এসেছে কাছে। আজ কি বার সে জানে না। সামনের মঙ্গলবার নিশ্চয়ই তার আর বেশি দেরি নেই। দাদার সঙ্গে বাড়ি যাবার পথে পরে জটি পিসিমার বাড়ি। নেপাল বলল, তুই দাঁড়া, ওদের বাড়ি ঢুকে দেখে আসি। ওদের বাড়ির তালে দরকার হবে, যদি তাল কেনে। এই গ্রামের মধ্যে তালের গাছ নেই, মাঠ প্রকাণ্ড তাল দিঘি। নেপাল সেখান থেকে তাল কুড়িয়ে এনে গায়ে বিক্রি করে। জটি পিসিমা সামনেই দাঁড়িয়ে। তিনি গ্রামের নটবড় মুখুর্জের স্ত্রী, ভালো নাম হরিমতি। গ্রাম শুদ্ধ ছেলে মেয়ে তাকে ডাকে জটি পিসিমা। পিসিমা বললে, কিরে, তাল নেবে পিসিমা? হ্যাঁ নেব বই কি, আমাদের তো দরকার হবে মঙ্গলবার। ঠিক এই সময় দাদার পিছু পিছু গোপালও এসে দাঁড়িয়েছে। জটি পিসিমা বললে, পেছনে কে রে? গোপাল, তো সন্ধেবেলায় 2 ভাই গিয়েছিলি কোথায়? মাছ ধরতে। পেলি? ওই 2টো পুঁটি আর ছোট্ট একটা বেলে। তাহলে যাই পিসিমা? আচ্ছা, এসো গে বাবা, সন্ধে হয়ে গেল। অন্ধকারে চলাফেরা করা ভালো নয় বর্ষাকালে। জটি পিসিমা তাল সম্বন্ধে আর কোনো আগ্রহ দেখলেন না, বা তাল নবমীর ব্রত উপলক্ষে তাদের নেমন্তন্ন করার উল্লেখও করলেন না। যদিও দুজনের আশা ছিল হয়তো জটি পিসিমা তাদের দেখলেই নিমন্ত্রণ করবেন। এখন দরজার কাছে গিয়ে নেপাল আবার পেছন ফিরে জিজ্ঞেস করলো, তাল নেবে পিসিমা? তাল? তা দিয়ে যেও বাবা, কটা করে পয়সায়? 2টো করে দিচ্ছি পিসিমা। তা নেবেন আপনি? 3টে করে নেবেন। বেশ, কালো হেরে তাল তো। আমাদের তালের পিঠে হবে তাল নবমীর দিন। ভালো তাল চাই।
নিষ্কালো তাল পাবেন, তা দেখে নেবেন আপনি। কবে তাল দিবি দাদা? তুই ওদের কাছে পয়সা নিস না দাদা। কেন রে? তাহলে আমাদের নেমন্তন্ন করবি, দেখিস এখন। দূর, তা হয় না। আমি কষ্ট করে তাল কুড়োবো আর পয়সা নেব না? রাত্রে বৃষ্টি নামে, হুহু বাদলার হাওয়ায় সেই সঙ্গে। পূব দিকে জানালার কপাট দড়ি বাঁধা, হাওয়ায় দড়ি ছিঁড়ে সারা রাত খটখট শব্দ করে ঝড় বৃষ্টির দিনে গোপালের ঘুম হয় না। তার যেন ভয় ভয় করে। সে শুয়ে শুয়ে ভাবছে, দাদা তাল যদি বিক্রি করে তবে ওরা আর নেমন্তন্ন করবে না। তা কখনো করে? খুব ভোরবেলা উঠে গোপাল দেখলে বাড়ির সবাই ঘুমিয়ে, কেউ তখনও উঠেনি। রাতের বৃষ্টি থেমে গিয়েছে, সামান্য একটু টিপটিপ বৃষ্টি পড়ছে। গোপাল এক ছুটে চলে গেল গ্রামের পাশে সেই তাল দিঘির ধারে। মাঠে এক হাঁটু জল আর কাদা। গ্রামের উত্তরপাড়ার গণেশ কাউরা নাঙ্গল নিয়ে মাঠে যাচ্ছে। ওকে দেখে বলল, কি খোকা ঠাকুর, যাচ্ছ কোনে এত ভোরে? তাল কুড়োতে দিঘির পারে। বড্ড সাপের ভয় খোকা ঠাকুর, বর্ষাকালে ওখানে যেও না একা একা। গোপাল ভয়ে ভয়ে দিঘির তাল পুকুরের তালের বনে ঢুকে তাল খুঁজতে লাগলো। বড় আর কালো কুচকুচে একটা মাত্র তাল প্রায় জলের ধারে পড়ে। সেটি কুড়িয়ে নিয়ে ফিরে আসবার পথে আরও গোটা তিনেক ছোট তাল পাওয়া গেল। ছেলে মানুষ এত তাল বয়ে আনার সাধ্য নেই। দুটি মাত্র তাল নিয়ে সোজা এক্কেবারে জটি পিসিমার বাড়ি হাজির। জটি পিসিমা সবে মাত্র সদর দোর খুলে দোরগোড়ায় জলের ধারা দিচ্ছে। ওকে এত সকালে দেখে অবাক হয়ে বলল, কিরে খোকা? গোপাল একগাল হেসে বলল, তোমার জন্য তাল এনেছি পিসিমা। জটি পিসিমা আর কিছু না বলে তাল দুটো হাতে করে নিয়ে বাড়ির ভেতরে চলে গেলেন। গোপাল একবার ভাবলেন তাল নবাবী কবে জিজ্ঞেস করে, কিন্তু সাহসে কুলোই না তার। সারাদিন গোপালের মন খেলাধুলোয় ফাঁকে কেবলই অন্যমনস্ক হয়ে পড়ে। ঘন বর্ষার দুপুরে মুখ উঁচু করে দেখে নারকোল গাছের মাথা থেকে পাতা বেয়ে জল ঝরে পড়ছে। বাঁশঝাড় নুয়ে পড়ছে বাদলার হাওয়ায়। বকুলতলার ডোবার বক কটে ব্যাঙের দল থেকে থেকে ডাকছে। গোপাল জিজ্ঞেস করলো, ব্যাঙগুলো আজকাল তেমন ডাকে না কেন মা? গোপালের মা বললেন, নতুন জলে ডাকে, এখন পুরনো জলে তত আমোদ নেই ওদের। আজ কি বার মা? সোমবার। কেন রে, বাড়ির খোঁজে তোর কি দরকার? মঙ্গলবার, তাল নবমী না মা? তা হয়তো হবে, কি জানি বাপু, নিজের হাড়িতে চাল জোটে না, তাল নবমীর খোঁজ কি দরকার আমার? সারাদিন কেটে গেল। নেপাল বিকেলের দিকে জিজ্ঞেস করলেন, জটি পিসিমার বাড়িতে তাল দিয়েছিস আজ সকালে? কোথায় পেলি তুই? আমি তাল দিতে গিয়ে পিসিমা বললেন গোপাল তাল দিয়ে গেছে, পয়সা নেয়নি। কেন তাল দিতে গেলি তুই? একটা পয়সা হলে দুজনে মুড়ি কিনে খেতাম। ওরা নেমন্তন্ন করবে, দেখিস দাদা, কাল তো তাল নবমী। সেই এমনি নেমন্তন্ন করবে, পয়সা নিলেও করবে। তুই একটা বোকা। আচ্ছা দাদা, কাল তো মঙ্গলবার না? হ্যাঁ। রাতে উত্তেজনায় গোপালের ঘুম হয় না। বাড়ির পাশের বড় বকুল গাছটায় জোনাকির ঝাঁক জ্বলছে। জানালা দিয়ে সেদিকে চেয়ে চেয়ে সে ভাবে, কাল সকালটা হলে হয়, কতক্ষণে যে রাত পোহাবে। জটি পিসিমা আদর করে ওকে বললেন খাওয়ানোর সময়, খোকা, কাকুরের ডাল আর নিবি? মুগের ডাল বেশ করে মেখে নে। জটি পিসিমার বড় মেয়ে লাবণ্যদি একখানা থালায় গরম গরম তিল পিটুলি ভাজা এনে ওর সামনে ধরে হেসে বললেন, খোকা, কখানা নিবি তিল পুটুলি? বললেই লাবণ্যদি থালাখানা উপুর করে তার পাতে ঢেলে দিলেন। তারপর জটি পিসিমা আনলেই পায়েস আর তালের বড়া। হেসে বললেন, খোকা যে তাল কুড়িয়ে দিয়েছিলি তার পায়েস হলো, খা খা, খুব খা। হঠাৎ গোপাল চোখ চেয়ে দেখলেন জানালার পাশে বর্ষার জলে ভেজা ঝোপঝাড়, তাদের সেই আতা গাছটা। সে শুয়ে আছে তাদের বাড়িতে।
ওট ওট ওট, বেলা হয়েছে কত, মেঘ করে আছে তাই বোঝা যাচ্ছে না। তাও তো বটে, আজই তো তাল নবমী। ঘুমের মধ্যে ওসব কি হিজিবিজি স্বপ্ন যে সে দেখছিল। বেলা আরও বাড়ল, ঘন মেঘাচ্ছন্ন বর্ষার দিনে। যদিও বোঝা গেল না বেলা কতটা হয়েছে, গোপাল দরজার সামনে একটা কাঠের গুঁড়ির ওপর ঠায় বসে রইল। বৃষ্টি নেই একটু, মেঘ জমকালো আকাশ, বাদলের সজল হাওয়ার গা শিরশির করে। গোপাল আশায় আশায় বসে রইল বটে, কিন্তু কই পিসিমাদের বাড়ি থেকে কেউ তো নেমন্তন্ন করতে এলো না। অনেক বেলায় তাদের পাড়ার যজ্ঞবন্ধু চক্রবর্তী তার ছেলে মেয়ে নিয়ে সামনের পথ দিয়ে কোথাও যেন চলছে। তাদের পেছনে রাখাল রায় ও তার ছেলে শানু, তার পেছনে কালী বর, বারুজ্যের বড় ছেলে পাঁচু আর ও পাড়ার হরেন। গোপাল ভাবল এরা যায় কোথায়। এই দলটি চলে যাবার কিছু পরে বুড়ো নবীন ভট্টাচার্য ও তার ছোট ভাই দিনু সঙ্গে এক পাল ছেলে মেয়ে নিয়ে চলেছে। দিনু ভট্টাচার্যের ছেলে কুড়োরাম ওকে দেখে বলল, এখানে কেন বসে রে, যাবি নে? কোথায় যাচ্ছিস রে তোরা? জটি পিসিমার বাড়ি, তাল নবমী নেমন্তন্ন খেতে। করেনি তো ওদের? ও, ওরা বেছে বেছে বলেছে কি না, সবাইকে তো বলেনি। গোপাল হঠাৎ রাগে অভিমানে যেন দিশেহারা হয়ে গেল। রেগে দাঁড়িয়ে উঠে বলল, কেন করবেন আমাদের নেমন্তন্ন? আমরা এর পরেই যাব। ওরা চলে যাবার সঙ্গে সঙ্গে গোপালের চোখে জল এসে পড়ল। বোধহয় সংসারের অবিচার দেখেই। পথ চেয়ে এসে বসে আছে কতদিন থেকে, কিন্তু তার কেবল পথ চাওয়ার সাড়া হলো। তার সজল ঝাপসা দৃষ্টির সামনে পাড়ার হারু দেবেন গুটোকে তাদের বাপ কাকাদের সঙ্গে একে একে তার বাড়ির সামনে দিয়ে জটে পিসিমাদের বাড়ির দিকে চলে গেল।